আলহামদুলিল্লাহ, আজ পবিত্র মাহে রমাদানের চতুর্থ রোজা চলছে। বুধবার আল্লাহ পাকের রহমতের সবগুলা দরজা আল্লাহ পাক খোলা রেখেছেন। এই ছোট্ট দোয়াটি 10 বার যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপাল খুলে দিবেন, বিপদ দূর করবেন। হাত তুলে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। রিজিক, ধন দৌলত, সম্মান, মর্যাদা, গুনাহ মাফ, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, মাসটা হলো সবচেয়ে সেরা মাস, পবিত্র মাহে রমাদান। রমাদান মাস সেরা হওয়ার কয়েকটি কারণ আছে। এই রমাদান মাসে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, এই জন্যই মাসের দাম বেড়ে গেল। এই মাসে কোরআন আল কারীম আল্লাহ পাক নাজিল করেছেন, সেজন্য এই মাসের দাম বেড়ে গেল। এই মাসে কোরআন নাজিলের রাত আছে, যেই রাতের নাম লাইলাতুল কদর। এক রাত্রি ইবাদত করলে, এক রাত যদি আমার নবীর উম্মত আমরা যদি ইবাদত করি, তাহলে 1000 মাসের চেয়েও উত্তম হচ্ছে এই রাত্রি, এক রাত্রির ইবাদত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই রমাদান মাসের আজকে চতুর্থ রোজা চলছে, বুধবার। এই ছোট্ট দোয়াটি 10 বার পড়ুন, কপাল খুলে যাবে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, মান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যখন তোমরা রমজান মাস পেয়ে যাবে, ঈমানের সাথে সওয়াব হাসিলের উদ্দেশ্যে যদি তোমরা দিনের বেলা রোজা রাখো আর রাতের বেলা তারাবি পড়ো, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই রমাদান মাস এতটাই দামি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমাদান মাসে কেউ যদি নফল ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে বাড়িয়ে বাড়িয়ে ফরজের সমান করে দেন। যদি এই রমাদান মাসে কেউ যদি একটি ফরজ আদায় করে, তাহলে 70টি ফরজ আদায় করার নেকি আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই রমাদান মাস হলো রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাসে আল্লাহর জান্নাতকে সুসজ্জিত করা হয়। জান্নাতের হুর গিলমানগুলো আমাদের জন্য অপেক্ষমান আছে। জান্নাতের গেইটের মধ্য থেকে একটি গেইটের নাম হচ্ছে রাইয়ান। ওই দরজা দিয়ে শুধু মাত্র রোজাদার ব্যক্তিরা প্রবেশ করবে। এই রমাদান মাসে ইবাদত করলে, বন্দেগী করলে আল্লাহর খুব কাছাকাছি হওয়া যায়। আজকে পবিত্র মাহে রমাদানের বুধবার চলছে চতুর্থ রোজা। এই ছোট্ট দোয়াটি যদি 10 বার পড়তে পারেন, কপাল খুলে যাবে। আমার মা বোনদেরকে অনুরোধ করে বলছি, আপনারা হাঁটা চলা ফেরা অবস্থায় পড়তে পারবেন, রান্না বান্নার সময়ও পড়তে পারবেন, ঘর গোছানোর সময় পড়তে পারবেন, দাঁড়িয়ে পড়তে পারবেন, বসে বসে পড়তে পারবেন, শুয়ে শুয়ে পড়তে পারবেন, অজু সহ পড়তে পারবেন, অজু ছাড়াও পড়তে পারবেন। কিন্তু অজু সহ পড়লে এটা হচ্ছে উত্তম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে পবিত্র এবং তিনি পবিত্রতাকে পছন্দ করেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন 2 শ্রেণীর মানুষকে ভালোবাসেন। 1 নাম্বার হলো যারা তওবা করে, 2 নাম্বার হলো যারা পবিত্রতা অর্জন করে। পবিত্রতা হওয়ার মাধ্যম হলো অজু। সুন্দর করে অজু করে নেবেন। আল্লাহ কোরআন আল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অজু করার জন্য নির্দেশনা দিয়েছেন, সেজন্য সুন্দর করে অজু করে নেবেন। যদি আপনি রসুলের শিখানো পদ্ধতিতে যদি অজু করেন,
সাথে সাথে একটি পুরস্কার পাবেন এবং হাসরের ময়দানে আরেকটি পুরস্কার। এই দুইটি পুরস্কার পাবেন। সাথে সাথে যে পুরস্কার পাবেন সেটি হলো অজু যে করবেন, অজুর পানির সাথে আপনার গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা মাত্র আপনাকে চিনে ফেলবেন, আপনাকে ধরে আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন। অজু যখন শেষ হয়ে যাবে কালিমায়ে শাহাদাত পড়বেন। চমৎকার বিশাল একটি ফজিলত আছে। কালিমায়ে শাহাদাত হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত পড়বেন। কালিমায়ে শাহাদাত পড়লে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ও জান্নাতের গেটের ফেরেশতারা সব দরজাগুলা খুলে দাও, আমার ইমানদার বান্দাবান্দি যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, অজু শেষ করে আপনি দাঁড়িয়ে বসে শুয়ে যে কোনো অবস্থায় পড়তে পারেন। এই দোয়াটি, এই দুরূদটি স্বয়ং আল্লাহ নবীজির উপরে পড়েন। আল্লাহ কোরআন আল কারীমে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আপন বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়েন। ছোট্ট দুরূদ 10 বার পড়বেন। দুরূদটি বলে দিব, যেই দুরূদটি বলবো যদি 10 বার যদি পড়তে পারেন কপাল খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, রিজিকের দরজা প্রশস্ত হয়ে যাবে, ধন দৌলতে প্রচুর বরকত হবে, সংসারে শান্তি হবে, গুনাহ মাফ হয়ে যাবে, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরাও আমার উম্মতেরা শোনো, যদি তোমরা মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আমি নবীর প্রতি যদি তোমরা দুরূদ পড়ো, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি আমলনামার মধ্যে যোগ হয়ে যায়, 10টি রহমত আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে মর্যাদা বেড়ে যায়। আপনি যদি 10 বার যদি দুরূদটি পড়তে পারেন আপনি 100টি নেকি পাবেন, 100টি গুনাহ মাফ হয়ে যাবে, 100টি রহমত নাজিল হবে। আর রমাদান মাস হওয়ার কারণে প্রত্যেকটার সাথে 70 700 যোগ হবে, 70 এবং আবার 700 যোগ হবে। আল্লাহ তাআলা আবার কতদিন হিসাব করাও সম্ভব হবে না। ছোট্ট দুরূদটি, সহজ দুরূদটি 10 বার আপনাদেরকে বলে দেই। তারপরে দুরূদটি পড়লে কি হবে তা বলে দেব। তারপরে এমন একটি দোয়া বলে দিব, যেই দোয়াটি পরে হাত তুলে আল্লাহর কাছে আপনি দুরূদটি পরে মুনাজাতে এই দোয়াটি পড়লে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আগে আসুন দুরূদটি আমরা ছোট্ট দুরূদটি 10 বার পড়ে নেই। এমন করে পড়বেন, আমি 10 বার পড়ে শোনাবো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। 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 আল্লাহর নবী বলেন, যদি তোমরা প্রত্যেক দিন সকালে 10 বার যদি দুরূদটি পড়ো
বিকেলে যদি রাতে যদি 10 বার দুরূদটি পড়ো, ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই উম্মত পড়বে আল্লাহর নবী ওই উম্মতকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, আপনি যত বেশি দুরূদ পড়বেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি জান্নাতে থাকতে পারবেন। যত বেশি দুরূদ পড়বেন আল্লাহর রাসূল আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। আপনি যে মোহাব্বত নিয়ে দুরূদ পড়েন, 2 জন ফেরেশতা আপনার দুরূদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন। নবীজিকে আপনার দুরূদটা দেখানো হয়, আপনার নাম বলা হয়, পরিচয় বলা হয়, নবীজি চিনে ফেলেন এবং আল্লাহর কাছে আপনার জন্য নবীজি দোয়া করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই দুরূদ পড়লে পেরেশানি দূর হয়, দুরূদ পড়লে পরিবারে শান্তি হয়, দুরূদ পড়লে সব শত্রুগুলা বন্ধ হয়ে যাবে। এজন্যই দুরূদ আজকে পবিত্র মাহে রমাদানের 4র্থ রোজা চলছে বুধবার, এই ছোট্ট দুরূদটি দোয়াটি 10 বার পড়ুন। তারপরে এমন একটি দোয়া বলে দিব, এই দুরূদগুলা পরে হাত তুলে মুনাজাতের ছোট্ট দোয়াটি যদি পড়তে পারেন, এটির নাম হলো ইসমে আজম। যেই দোয়া ইসমে আজম আছে ওই দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেন না। আপনি টাকা পয়সা ধন দৌলত সম্মান মর্যাদা যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহর নবীর একজন সাহাবী, তিনি এই ছোট্ট দোয়াটি পড়ে তিনি মুনাজাত করছেন, দোয়া করছেন। আল্লাহর নবী বলেন, সাহাবী এই দোয়াটি হচ্ছে দোয়া কবুলের অস্ত্র। এই ছোট্ট দোয়াটি যদি কেউ দোয়ার মধ্যে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া ফিরিয়ে দেন না। এটির নাম হলো ইসমে আজম। ইসমে আজম, আসুন আমরা ইসমে আজমটি শিখে নিই। মা বোন, প্রত্যেকটা দোয়া মুনাজাত ইবাদতের পরে ইসমে আজম এই দোয়াটি পরে আল্লাহর কাছে যদি চান প্রত্যেকটা দোয়া কবুল হবে। ইসমে আজম হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি পরে আল্লাহর কাছে চাইবেন। তো আমার সম্মানিত মা বোন, ও মুসলিম ভাই, ও আমার প্রিয় ভাই, আপনি অফিসে আছেন, বাহিরে আছেন, মাঠে ঘাটে আছেন, আপনি এই ছোট্ট দোয়াটি 10 বার পড়ুন। আজ বুধবার 4র্থ রোজায় কপাল খুলে যাবে। ও আমার মা, সম্মানিতা মা, ও বোন, আজকে এই বুধবার 4র্থ রোজায় পড়ুন এই ছোট্ট দোয়াটি 10 বার পড়ুন, কপাল খুলে যাবে, পৃথিবীর শ্রেষ্ঠ সৌভাগ্যবান আপনি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই বুধবার রাত দিনে আল্লাহ পাকের এই ছোট্ট দোয়াটি আল্লাহর কাছে পড়ে পড়ে চাওয়ার আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই দোয়াটি যেন আমরা পড়তে পারি, সবাইকে আল্লাহ পাক তৌফিক দান করুন।